21 জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই ভিসা প্রক্রিয়া বন্ধ থাকবে বলে জানা গেছে। স্থগিতের এই তালিকায় রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশ। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে অভিবাসী হওয়ার পরিকল্পনায় থাকা মানুষেরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তবে অভিবাসী ছাড়া অন্য ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর নয়। কিন্তু অভিবাসী ভিসার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের এই কঠোর পদক্ষেপের কারণ কি? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নথিতে বলা হয়েছে, স্থগিতের কারণ হলো অভিবাসী দেশের নাগরিকরা মার্কিন সরকার থেকে অতিরিক্ত বেশি হারে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ করছে, যার যোগান আসছে মূলত মার্কিন নাগরিকদের ট্যাক্স থেকে। ফক্স নিউজের খবরে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা নিতে পারেন এমন ব্যক্তিদের দেশটিতে যাওয়া ঠেকাতেই অভিবাসন ভিসা আবেদনকারীদের যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করতে যাচ্ছে পররাষ্ট্র দপ্তর। মূলত এটি না হওয়া পর্যন্ত এই ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে। নথিতে যুক্তরাষ্ট্রের কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় আপাতত ভিসা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কতদিন এ ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে তা উল্লেখ করা হয়নি। ফক্স নিউজের প্রকাশিত তালিকায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের ৫৪.৮% সরকার থেকে সুবিধা নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রিয়া আবার চালু হবে কিনা তা নির্ভর করবে নতুন নীতিমালার উপর। যুক্তরাষ্ট্রের অলাভজনক জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী গত ২ দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠী আশ্চর্যজনক হারে বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালে মাত্র ৪০,০০০ বাংলাদেশি বসবাস করলেও ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২,৭০,০০০-এ। অর্থাৎ ২৩ বছরে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বেড়েছে ৫৬৯%। যুক্তরাষ্ট্রের এই নতুন সিদ্ধান্ত আন্তর্জাতিক অভিবাসী নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে, যা বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসন প্রত্যাশীদের জন্য অনিশ্চয়তার সৃষ্টি করেছে।